মাত্র 1 কাপ আটা আর একটি আলু দিয়ে আপনি এভাবে আলুর পুরি বানিয়ে নিতে পারেন। খেতে তো অসম্ভব মজা হয়। আর কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই অল্প সময়ে এই মজাদার পুরিটি আপনি ঘরেই নাস্তা হিসেবে তৈরি করে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজ আলুর পুরি তৈরি করেছি আর খুব সহজভাবে এই আলু পুরিটি তৈরি করে দেখিয়েছি। যে কেউ এই আলু পুরিটি তৈরি করতে পারবে। সেজন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আটা। এখানে আমি 1.5 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। এখানে আমি আরও নিয়ে নিয়েছি আলু। যেহেতু এটি আলু পুরি তৈরি করছি, আলুটি আমি একটি আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আটার মধ্যে সেদ্ধ আলুটা খুব ভালো করে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে আর খুব সহজভাবেই এই আলুর পুরিটি তৈরি করে নেওয়া যায়। ভিডিওটি না টেনে পুরোটাই দেখে নেবেন, খুব সহজেই এই আলুর পুরিটি তৈরি হয়ে যায়। আমি খুব ভালো করে আটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখানে আমি রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেল দিয়ে খুব ভালো করে আমি তেলটা মিশিয়ে নিচ্ছি আটার সাথে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে যখন বুঝতে পারবেন যে মুঠ চেপে আসলে, এভাবে মুঠ দিয়ে নিলে আটাটা জড়ো হয়ে আসছে, তখন বুঝতে হবে যে আটার সাথে তেলটা খুব ভালো করে মিশে গেছে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এভাবে যদি তেলটা আপনি মিশিয়ে নেন তাহলে এই আলুর পুরিটি খাস্তা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো চাট মশলা। চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই আলুর পুরিটি খেতে খুবই ভালো লাগে। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। এখন শুকনো উপকরণগুলো আমি এই আটার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে আটার সাথে মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আটাটা একটু চাপ দিলে দলা পেকে আসছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে নর্মাল ঠান্ডা পানিটাই দিয়েছি আর খুব অল্প অল্প করে পানি দিয়ে দেখে নিতে হবে। এখানে যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে, সেজন্য পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো পানি দিয়েছি। এখানে 2 টেবিল চামচ পানি দিয়ে আমার আটাটা মুথে নেওয়া হয়ে গেছে। আর এখানে যেহেতু আলু আছে, সেজন্য পানির পরিমাণটা কম লেগেছে। আর আমরা যেভাবে রুটি বা পরোটা খাই, তার থেকে এই ডোটা একটু শক্ত হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে পুরি তৈরি করার জন্য। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আটাটা সেট হয়ে যাবে আর সফট হয়ে যাবে। সেজন্য হাতে সময় থাকলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এখন আমি উপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি, যাতে আটার এই ডোটা ড্রাই হয়ে না যায়। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন আটার এই ডোটা কতটা সফট হয়ে গেছে। আলু পুরির এই ডোটা প্রথমে একটু শক্ত করে মথে নেবেন, পরে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এমনিতেই সফট হয়ে যাবে। সেজন্য পানির পরিমাণটা খুবই অল্প দিতে হবে। এখন আমি এই আটার ডোটা দুভাগে ভাগ করে নিচ্ছি। এখানে আমি 2টি রুটি তৈরি করব, সেজন্য আমি 2টি লেচি কেটে নিলাম। এখন আমি এই ডো থেকে রুটি বেলে নিচ্ছি। আমি প্রথমে একটু আটা ছিটিয়ে নিয়েছি, এখন আমি রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে তেল দিয়েও রুটিটা বেলে নিতে পারেন। এখন আমি আস্তে আস্তে বেলে নেব। আর এই রুটিটা একটু মোটা হবে, আমরা যেরকম রুটি বা পরোটা খাই তার থেকে একটু মোটা হবে। আর আস্তে করে এভাবে চেপে চেপে রুটিটা বেলে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি আর আমার রুটিটা এরকমই মোটা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কোনো রকম পেঁয়াজ বা কাঁচামরিচ দেওয়া যাবে না, তাহলে রুটিটা ভালো করে বেলা যাবে না। আমি একটি কোটার মুখ দিয়ে একটি শেপ করে কেটে নিচ্ছি পুরির শেপে। আপনারা চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে শেপ দিয়ে কেটে নিতে পারেন বা যে কোনো ডিজাইনের করেও কেটে নিতে পারেন। আমি সবগুলো এভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর খুব সহজে উঠে আসবে, যেহেতু এখানে আলু দেওয়া আছে আর তেল দিয়েছি, সেজন্য নিচে লেগে যাবে না। এভাবে আমি সবগুলো পুরি তৈরি করে নিচ্ছি আর খুব সহজে উঠে আসছে, দেখতে পাচ্ছেন। আর যেভাবে আমি রুটিগুলো বেলে পুরি তৈরি করে নিয়েছি, খুব তাড়াতাড়িও তৈরি হয়ে যায়।
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। সবগুলো পুরি আমি তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। আর খুব অল্প সময়ে এই পুরিগুলো তৈরি হয়ে যায় আর খেতে খুবই মজা হয়। একবার বানালেই বুঝতে পারবেন এভাবে আলুর পুরি তৈরি করলে কতটা মজা হয় আর খুবই সহজেও তৈরি হয়ে যায়। এখন আমি পুরিগুলো ভেজে নিচ্ছি, সেজন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। হাত দিয়ে চেক করে নিলাম যে তেলটা কেমন গরম হয়েছে। তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন একে একে পুরিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম হাই করে রেখেছি আমি, রেখে পুরিগুলো এভাবে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। দেখতেই পাচ্ছেন এক পাশটা যখন কালার চলে আসবে তখন আরেক পাশটা উল্টে পুরিগুলো ভেজে নিতে হবে। আর এই পুরিগুলো খুবই খাস্তা হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আলুর এই পুরিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনি চাইলে বাচ্চাদের টিফিনে অথবা নাস্তাতেও খেতে পারেন এই আলুর পুরিটি। খেতে তো খুবই মজা হয় আর অনেকক্ষণ খাস্তা থাকে। আমি যেভাবে তৈরি করেছি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর চুলার আঁচটা একই রেখে এভাবে ভেজে নিতে হবে। আস্তে আস্তে পুরিগুলো ফুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর এই পুরিগুলো আপনি যে কোনো মাংস, সবজি অথবা এমনি খেয়ে নিতে পারবেন, এতটা টেস্টি হয় পুরিগুলো। আপনি বিকেলে চায়ের সাথেও এভাবে আলু পুরি বানিয়ে খেতে পারেন, সবাই খুবই প্রশংসা করবে আপনার। এভাবে আমি সম্পূর্ণ পুরিগুলো ভেজে নিয়েছি আর পুরিগুলো খুবই খাস্তা হয়েছে আর খেতে তো খুবই টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এরকম পুরি তৈরি করে নেওয়া যায়। পুরিগুলো আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা ফুলকো হয়েছে ভেতরটা আর কতটা ক্রিস্পি হয়েছে। আর সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এরকম আলু পুরি ঘরেই তৈরি করে নেওয়া যায়। এরকম নতুন নতুন ও সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই আলু পুরির ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজ বিদায় নিচ্ছি, চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।